আসসালামু আলাইকুম। মুসাব নতুন নতুন জায়গায় যেতে বরাবরই খুব পছন্দ করে। আজকে আমরা একটি মসজিদে যাচ্ছি। মসজিদটা মুসাব আমাদের বাসার একটি ক্যালেন্ডারে দেখেছে। ক্যালেন্ডারে দেখে সে বলল যে বাবা আমাকে মসজিদটাতে নিয়ে যাবে। সো আমি মসজিদটা গুগল ম্যাপে সার্চ করলাম, দেখলাম যে মসজিদটা আমাদের বাসার কাছেই। তো চিন্তা করলাম মুসাবকে দেখে নিয়ে আসি, যে চিন্তা যেই ভাবা সেই কাজ। আমি আর মুসাব বের হলাম, বাস যোগে আমরা এই মসজিদটাতে এসেছি। এই যে দেখেন, এই মসজিদটা সোনারগাঁয়ের আমান ইকোনমিক জোনের ভেতরে অবস্থিত। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কিন্তু মানে জনসাধারণের জন্য সবসময় অ্যাক্সেসিবল না। এটা ওই ইকোনমিক জোনের ভিতরে যারা কাজ করে তাদের জন্যই এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। তবে বাইরে থেকে কেউ যদি এই মসজিদটা দেখতে আসতে চায়, অনুমতি নিয়ে ভিতরে আসতে পারবেন। এই যে দেখেন, মসজিদের ভিতরের অবকাঠামোটা খুবই সুন্দর। আর মসজিদটা অনেক উঁচু, ভূমি থেকে প্রায় 30 থেকে 40 ফুট উঁচু হবে। দিনের বেলা কৃত্রিম আলো লাগে না বললেই চলে, একেবারে প্রাকৃতিক আলোতেই মসজিদটা একেবারে ঝলমল করে। আর আলো বাতাসের প্রচুর ব্যবস্থা রাখা হয়েছে। মসজিদটা কিন্তু একতলা বিশিষ্ট মসজিদ। আমরা এখানে যেতে যেতে আসরের ওয়াক্ত হয়ে গিয়েছিল। সো আমি সেখানে গিয়ে আসরের সালাত আদায় করলাম। তখন মুসাব এই বাহিরের করিডোরটাতে ছুটাছুটি করছিল। এই যে মুসাব, সে খুবই খুশি হয়েছে মসজিদটাতে যেতে পেরে। আর আমারও খুব ভালো লাগলো এই ক্যালেন্ডারের মসজিদটা তাকে দেখাতে পেরে, যে না আসলে এই ক্যালেন্ডারের মসজিদও ঘুরে দেখা যায়। তার ভিতরে এই জিনিসটা গ্রো করলো। আমরা সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম। আবার যেহেতু বাসায় ফিরতে হবে, তাই আমাদের একটা তাড়াও ছিল। সো এই যে বাহিরের অবকাঠামোটা, সম্পূর্ণ মসজিদটাই একটি বাউন্ডারি দিয়ে ঘেরা। আর বাহিরে এরকম ঘাস রোপণ করা হয়েছে এবং বিশাল একটা মিনার আছে মসজিদটিতে। আর গোধূলির সময় মসজিদটা দেখতে খুবই সুন্দর লাগছিল। সূর্যের আলোটা এসে পড়ছিল। এই যে এদিক থেকে সূর্যের আলোটা মসজিদে এসে পড়াতে মসজিদটা আরো সুন্দর একটি আকার ধারণ করে। সো মসজিদ দেখা শেষে আমি আর মুসাব নৌকা যোগে বাসায় ফিরি। নৌকা যোগে বাসায় ফেরার কারণে আমরা গোধূলির সময়টা নদীতে পার করতে পারি এবং খুবই এনজয় করি। দিনের ভিতরে গোধূলির সময়টাই আমার সবচাইতে পছন্দের। সো আবার সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।